আল্লাহ কি বলে দিলেন আয়াতে কারিমাতে? আল্লাহ বলেন, আমার নবীর সাহাবী সাবেকিনে আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জান্নাতি হওয়ার শুধুমাত্র কেবলমাত্র একটা পথ, সেকেন্ড আর কোনো পথ নেই। সে পথের নাম সিরাতে মুস্তাকিম, স্টেট ওয়ে, সোজা রাস্তা। যেই রাস্তার ডান দিকে বাম দিকে বাঁকা অনেক রাস্তা আছে, কিন্তু সমস্ত রাস্তাগুলাই গোমরাহি। একটা রাস্তা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। কিন্তু এই রাস্তায় চলতে পারা অত সহজ না। আমি আমার দেহবল, বাহুবল, শিক্ষাগত যোগ্যতা, আমার দক্ষতা, ফ্যামিলি স্ট্যাটাস, এই জাতীয় কোনো কিছু দিয়েই এ পথে চলা যায় না। এই পথে চলতে চাইলে রব্বুল আলামিনের তৌফিক লাগে। রব যাকে তৌফিক দেন সেই চলতে পারে। এ কারণেই সূরাতুল ফাতিহার এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকের আবেদন টুকুনি আমাদেরকে শিখাইছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান, অথবা সঠিক পথে চলার তৌফিক দান করেন। সঠিক পথে আমি চলতে চাইলেই চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে চলার তৌফিক না দিবেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে তৌফিক দিবেন, হেদায়েত দিবেন, সেই হেদায়েত পাবে। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, সে হেদায়েত পাবে না। আমরা জানি হেদায়েতের দুই মানা। একটা হলো ইরাআতুত তারিক, পথ দেখানো। এটা নবীগণ, রসুলগণ, উলামায়ে কেরাম সবাই এই কাজ করতে পারে। কিন্তু হেদায়েতের আরেকটা অর্থ হলো ইসাল ইলাল মতলুব, গন্তব্যে পৌঁছানো। গন্তব্যে পৌঁছানো, এই অর্থের হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর হাতে। আমরা প্রত্যেকেই জানি, নবী রসুলগণের হাতে যদি হেদায়েত থাকতো, ওই হেদায়েত ইসাল ইলাল মতলব, গন্তব্যে পৌঁছানো, এটা যদি নবী রসুলদের এখতিয়ারে থাকতো, তাহলে আমাদের পয়গম্বরের চাচা খাজা আবু তালেব জীবনে কোনোদিন কালিমা ছাড়া কবরে যাওয়ার সুযোগ ছিল না। হেদায়েত যদি নবীদের হাতেই থাকতো, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের বাবা গোমরার হালতে কবরে যাওয়ার প্রশ্নই ছিল না। হেদায়েত যদি নবীদের হাতেই থাকতো, ইসাল ইলাল মতলুব, গন্তব্যে পৌঁছানো, তাহলে নূহ পয়গম্বরের কলিজার টুকরা সন্তান কেনান কখনো পথভ্রষ্ট হতো না। হেদায়েত যদি পয়গম্বরদের হাতেই থাকতো, তাহলে হযরতে লূত আলাইহিস সালামের রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, উনি কখনোই গোমরা হতেন না, মিনাল গাবিরিন হতেন না। স্পষ্ট বোঝা যায় যে হেদায়েতের অর্থ গন্তব্যে পৌঁছানো। এই হেদায়েত শুধুমাত্র একমাত্র কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? যেহেতু আল্লাহর হাতে। আর রব যদি আমাকে তৌফিক না দেন, তাহলে আমি ওই পথে যেমন চলতে পারবো না। রব যদি আমাকে তৌফিক না দেন, ওই পথের উপরে আমি টিকেও থাকতে পারবো না। এজন্য দুইটাই আল্লাহ পাকের কাছে আবেদন করতে হবে। প্রথম আবেদন, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। এরপরে যখন সিরাতে মুস্তাকিমের উপরে উঠে গেলাম, এখন দোয়া,
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এখন তো আল্লাহ লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা তুমি আমাকে রাস্তার উপরে উঠিয়েছো এখন আমাকে আর রাস্তার থেকে কখনো লাইনচ্যুত করে দিও না, রাস্তা চ্যুতি করে দিও না, আবার দ্বিতীয়বার গোমরাহির ভিতরে আমাকে দিও না। তুমি তো খুব বড় দাতা, তুমি তো সবচাইতে বড় দাতা। নবীজি বলেছেন আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা মিন বানি আদম। খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা রাকাতেই এই দোয়াটাকে ওয়াজিব করেছেন। কেন? পৃথিবীর কোনো একজন মানুষ তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে, পরপারে জান্নাতি হতে চাইলে তাকে একটা রাস্তার উপরে থাকতে হবে, সে রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। আর এটার উপরে আমি আমার যোগ্যতা দক্ষতা এগুলির দ্বারায় কখনোই সম্ভব না রব্বুল আলামিনের তৌফিক ছাড়া। এ কারণে প্রতি রাকাতেই রবের কাছে তৌফিক চাও, আয় রব তুমি আমাকে সিরাতে মুস্তাকিমে চালাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বাতানো পদ্ধতি শিখানো তরিকাতেই আমরা 5 ওয়াক্ত সালাত সকল নামাজের প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে এই আবেদনটুকুন জমা দেই। কিন্তু সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ, সিরাতে মুস্তাকিম কোনটা, এ নিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে অনেক ব্যাখ্যা লিখেছেন। আমি সেখান থেকে 2-3টা কথা বলবো। সিরাতে মুস্তাকিম স্টেট ওয়ে কোনটা? মুহাক্কিকিনে কেরাম বলেন যে তাফসীরের সবগুলি কথাকে একত্রিত করলে যেটা পাওয়া যায় সেটা হলো মুতাবাআতুল্লাহি ওয়া লিরাসূলিহি। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ, এই পথটাই হলো সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহ বললেন না যে? কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহ, কোরআনের পথ সিরাতে মুস্তাকিম। কথা বলেন, কোরআনের পথ সিরাতে মুস্তাকিম, যেই কিতাবুল্লাহকে মজবুত করে ধরার অর্ডার আমরা পেয়েছি। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ আল কোরআন, কোরআন হলো আল্লাহ পাকের রশি, এটাকে আমাদের সকলকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার জন্য অর্ডার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে সিরাতে মুস্তাকিম হলো ইসলামের পথ, দ্বীনের পথ, দ্বীনের উপরে চললা এটাই সিরাতে মুস্তাকিম। কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম তো ওইটাই যে পথের কথা আল্লাহ পাকের রসুল বলেছেন। কোনটা? ওই যে একটা লম্বা মশহুর হাদিস, যেই হাদিসের ভিত্তিতেই আমরা আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, সেই হাদিসটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বলতেছিলেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত আরো একটা ফেরকা বেড়ে 73 দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামে যাবে, একটা মাত্র গ্রুপ নাজাত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন তারা কারা? মাত্র একটা গ্রুপ জান্নাতি আর 72টাই জাহান্নামী, এটা তো টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। সেই গ্রুপ কারা যারা জান্নাতি? নবী আলাইহিস সালাম উত্তর করেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে পথ আর মতের উপরে, আর আমার জামাতে সাহাবা যে পথ আর মতের উপরে। এই পথ আর মতকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতি, এ ছাড়া আর যত মত পথ থাকবে তারা জাহান্নামী। তার মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই সিরাতে মুস্তাকিম। কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই সিরাতে মুস্তাকিম। আহলে সুন্নাত মানে মানা আলাইহি, নবীজির সুন্নাত, নবীর পথ, ওয়া আসহাবি, জামাতে সাহাবার পথ। এই হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক
নামাজের প্রতি রাকাতে আমাদেরকে যেই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য নির্দেশ দিলেন, দোয়া করতে বাধ্য করলেন, সেই সিরাতে মুস্তাকিম হলো নবী এবং সাহাবীদের পথ। এখন খুব ভালো করে বুঝেন, নবী এবং সাহাবীদের পথ সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, এটা কি শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহ শুধু নিজেই বলেছেন? না না, আল্লাহও বলেছেন। নবীজি তো বলেছেন, আল্লাহ বলেছেন। নবীজির পথ জান্নাতের পথ, এর মধ্যে তো কোনো ঝামেলাই নাই, কি বলেন? নবীজির পথ জান্নাতের পথ, এর মধ্যে কোনো ঝামেলা আছে কি? না, কোনো ঝামেলা নাই। কেন? রব্বুল আলামিন তো রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেনই মানুষকে সকল পথ থেকে মুক্ত করে এক পথের দিশা দিয়ে জান্নাত দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম তাদের পথটাও জান্নাতের পথ। সাহাবায়ে কেরামের পথ যে জান্নাতের পথ, এই কথা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এমনটি না। শুধু নবীজি বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের ন্যায়, যাকে তোমরা ফলো করবে জান্নাত পেয়ে যাবে, এমনটি না। বরং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন ও কোরআনে হাকিমের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে তামাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল ঘোষণা করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যেখান থেকেই আলোচনা শুনছেন, একটু গভীরভাবে গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করার আবেদন রইল। আল্লাহ কি বলে দিলেন আয়াতে কারিমাতে? আল্লাহ বলেন, আমার নবীর সাহাবী সাবেকিন আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি। শুধুই কি নবীজির সাহাবীদের জন্য জান্নাত রেডি, আর কারো জন্য জান্নাত রেডি নাই? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। কাদের জন্য? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, রব্বুল আলামিন বললেন তাদের প্রতিও আমি রাজি, তাদের জন্য জান্নাত রেডি। আলোচনায় কি বুঝলাম? সিরাতে মুস্তাকিম নবীর পথ, সাহাবীদের পথ। কথা বলেন না কেন? নবীর পথ, সাহাবীদের পথ, সিরাতে মুস্তাকিম। এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত। এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য। এ পথের পথিক কখনোই পথ হারায় না। এ পথের পথিক কখনো গন্তব্য মিস করে না। এ পথের পথিক যারা, তারা কখনো গন্তব্যকে হারায় না। কেন? মুহতারাম হাজিরিন, কারণ রব্বি করিম স্পষ্টই আমাদেরকে বলে দিয়েছেন, তুমি যদি সত্যি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে তোমার ঈমান, আখলাক, আমলে কাকে ফলো করবা তুমি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে, যেমন ঈমান তোমরা সাহাবায়ে কেরাম ঈমান এনেছো, তাহলে তাদের ঈমান গ্রহণযোগ্য। আর যদি তোমাদের ঈমানের মতো ওদের ঈমান না হয়, তাহলে ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো, কেমন বলে? আমরা তো ঈমান এনেছি। না না না,
তোমাদের ইমানের মতো ইমান আমার কাছে গ্রান্টেড না। আমার কাছে তোমার ইমান গ্রহণযোগ্য করাইতে চাইলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো ইমান বানাতে হবে। আল্লাহু আকবার। তাহলে সিরাতে মুস্তাকিম আমরা একটা তাফসীর এটাও পেলাম, সিরাতে মুস্তাকিম মানে নবী আর সাহাবীদের পথ। সে পথে আমাকে চলতে অর্ডার করা হয়েছে। সে পথে চলার জন্য নামাজের প্রতি রাকাতে আমাকে দোয়া করতে বাধ্য করা হয়েছে। ওয়াজিব মানে কি? কথা বলেন না কেন? ওয়াজিব মানেই না করলে চলবে না, আমি বাধ্য হয়ে দোয়া করতে। দুঃখের সাথে বলতে হয়, যেই নবী আর সাহাবীদের পথে চলতে আমাকে বলা হলো, আমি প্রতি রাকাতেই দাঁড়িয়ে যাদের পথে চলার আবেদন দিলাম, মসজিদ থেকে বের হয়ে সেই নবী আর সাহাবীদের ব্যাপারে যদি কলম লেখি, কথা বলি, তাহলে তো আমার চাইতে বড় গাদ্দার আর মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি মসজিদে দাঁড়িয়েই তো বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কার রাস্তা? আমার বাপের রাস্তা। আমার বাপ যে রাস্তায় চলছে ওটা সিরাতে মুস্তাকিম। তো কার রাস্তা? কার রাস্তা সিরাতে মুস্তাকিম? সিরাতে মুস্তাকিম হলো নবীজির রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। কথা বলেন না কেন? সিরাতে মুস্তাকিম হলো কোরআনের রাস্তা। সবচাইতে বড় কথা, এ কোরআনও তো আমি পেয়েছি। নবী আর সাহাবীকে বাইপাস করলে তো কোরআন আমার কাছে থাকবে না। নবী আর সাহাবীদেরকে বাইপাস করলে তো নামাজের এই প্রশিক্ষণ আমি কার কাছ থেকে নিলাম? যাকাতের বিধান আমি কার কাছে পেয়েছি? কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি? কে আমাকে দিয়েছেন? সঙ্গত কারণেই নবী এবং সাহাবীদের ব্যাপারে কোন রকমের মুহতারাম হাজিরিন, তাদের শান ও মান। তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যেই আবেদনটা ওয়াজিব করেছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি হুজুর একদিন আমাদেরকে আফসোস করে বললেন যে, বাবা ৬০-৭০ বছর বয়স হয়ে গেল, দেশে বিদেশের লাখ লাখ মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে, কিন্তু জীবনে একটা আফসোস থেকে গেল। সব রকমের দোয়ার আবেদন পাইলাম, এক রকমের দোয়ার আবেদনটা পাইলাম না বললেই চলে। যত দোয়ার আবেদন, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন, নতুন বাড়ি বানাচ্ছি দোয়া করেন, ছেলেটার বিয়ে দিব দোয়া করেন, ছেলেটার মেয়েটার বিয়ে দিব দোয়া করেন, হুজুর ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন, হুজুর হজে যাচ্ছি দোয়া করেন, হুজুর আমি একটু ওমরার নিয়ত করছি দোয়া করেন, এই ঘর বানাইতেছি দোয়া করেন। কত রঙের দোয়া। হুজুর বলেন, কিন্তু একজন লোক পাইলাম না যেই লোকটা এসে বলল যে হুজুর একটু হেদায়েতের দোয়া করেন। অথচ হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব। যে হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব, যে আবেদন ছাড়া নামাজের সেজদা গ্রহণই হবে না, সেই দোয়া আমরা কেউ কোনোদিন চাইলাম না। এমনকি আমরা কত সালাতুল হাজত পড়লাম, বাড়ির জন্য, ঘরের জন্য, মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য, রিমান্ড থেকে বাঁচার জন্য, ছেলের মেয়ের জন্য, চাকরির জন্য, আরো কত কিছুর জন্য। কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, এই টার্গেট নিয়ে কোনোদিন সালাতুল হাজতও পড়লাম না। সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ বানাইলাম তো বানাইলাম, মডেল মসজিদ একসঙ্গে 500টা বানায়া তামাম পৃথিবীর ভিতরে বিশ্ব রেকর্ড করলাম, কিন্তু আমি যদি রাস্তার উপরে না থাকি, বলুন তো বন্ধুরা, আমার পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? আমাকে তো রাস্তার উপরে থাকতে হবে। কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, কোরআনের রাস্তা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ইসলাম এবং দ্বীনের রাস্তা, এই রাস্তার উপরে আমাকে থাকতে হবে। এই রাস্তা চিনতে যদি কারো ভুল হয়, এই জন্য রব্বুল আলামিন রাস্তার ব্যাপারে বড় ওয়াজাহাত করে দিলেন। কি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত না,
এই রাস্তা চিনতে যদি ভুল হয় সেজন্য আল্লাহ পাক ওয়াজাহাত করে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ সিরাতে মুস্তাকিম, তাদের পথে তুমি আমাদেরকে চালাও আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন জিজ্ঞাসা হলো হুজুর, আল্লাহ পাক এই পৃথিবীর কাদেরকে পুরস্কৃত করেছেন সেটা আল্লাহকেই জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিয়ে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন জানায় দিলেন, আমি রবের কাছে পুরস্কৃত গ্রুপ হলো চারটা, যাদের পথে বন্ধুরা আমার আমি আল্লাহ পাকের কাছে চলার জন্য আবেদন দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই চার গ্রুপ কারা? নাম্বার 1 মিনান নাবিয়্যিন, নবীগণের পথ বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম। নবীগণ সর্বপ্রথম পৃথিবীর ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছেন সঙ্গত কারণে। যে নবীর পথেই আমাকে চলতে হবে, যিনি পুরস্কৃত হয়েছেন, যার হাত ধরেই দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জান্নাতের পথের দিশা পেলেন, সেই পয়গম্বরের ব্যাপারে কোনো রকমের কোনো বাজে শব্দে এই উম্মত কোনোদিন মেনে নেবে না। কোন নবীর শানেই মেনে নেবে না। সেখানে নবীদের নবী বিশ্ব নবীর ব্যাপারে সাংবাদিক বানায়া ছাড়বেন, আপনার মতো ভার্সিটির মালের চাইতে মূর্খ চাচাই ভালো। কথা বলেন না কেন? আপনার মতো ভার্সিটির মালের চাইতে মূর্খ চাচাই ভালো, যে কখনো পয়গম্বরের শানে কোনো বেয়াদবিমূলক শব্দ জীবনেও উচ্চারণ করে নাই, বরং মুহাব্বত দেখাইতে দেখাইতে একটু বেশি দেখাইছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দিয়ে চোখের সাথে লাগায়। দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন? এটা দেখছেন কি আপনারা? দেখেছেন? মুহাব্বত একটু বেশি করে ফেলছে আর কি, তবু আপনার মতো বেয়াদবি করে নাই, মুহাব্বত একটু বেশি করে ফেলেছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলছে, আব্বা মিল্ক ক্যান্ডি আনো, আনছে। এরপর এটা আনছে, ওইটা আনছে। এটার বাতাস কোন দিকে যায়? এই ফ্যানটার বাতাস কাকে দেয়? আমারে তো দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, একদম বেশি কিছু এনে ফেলেছে, তখন আবার একটা বের করে দিচ্ছে, এই যে মিল্ক ক্যান্ডি নাও, এই যে আপেল নাও, এই যে কমলা নাও। অনেকগুলি যখন দিয়েছে, বাচ্চা এখন কোনটা নিবে, কোনটাই করবে। 2-3টা হাতের ভিতরে নিয়ে আব্বাকে চুমু দিতে চাইছিল, কিন্তু চুমু না দিয়ে বেশি আবেগের কারণে একটা থাপ্পড় লাগাইছে। হয় না? হয় না? কথা বলেন না কেন? এরকম হয় না? হয় না? মানে ও খুব বেশি আনন্দিত হয়ে গেছে, তো দিতে চাইছিল চুমা, কিন্তু হয়ে গেছে থাপ্পড়। এটা অবুঝ হওয়ার কারণে আমাদের দেশের মূর্খ লোকেরাও পয়গম্বরের শানে সম্মান করতে করতে অতিরিক্ত করেছে, আপনার মতো বেয়াদবি শব্দ কোনোদিন ব্যবহার করে নাই। আপনি ভার্সিটির মাল, অর্থে আমার গ্রামের চাচা, মূর্খ চাচাই ভালো। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ। কথা বলেন, 2 নাম্বার কারা? সিদ্দিক। 3 নাম্বার শহীদগণ, এটা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। 4 নাম্বার সালেহীন। সালেহীন কারা? ইসলামিক স্কলার। কথা বলেন না কেন? মুহাক্কিকে জামান। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লামাতুদ দাহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা। কথা বলেন, এরা না না, সালেহীন হলো যাদের কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল। কথা বলেন না কেন? যার ইলম যেমন, আমল তেমন। কথার সাথে কোন কথা? কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, সে হলো সালেহ। যার কথা কাউলুহুম কাকাউলিল আম্বিয়া, কথা নবীদের মতো থাকে, কিন্তু ফেলুহুম কাফেলিল ইবলিস, কাজ ইবলিসের মতো। তারা কি সালেহ? কথা বলেন না কেন? আল্লাহ পাক
ইসলামিক স্কলার আর সেনারের স্কলার তার পথে চলার কথা বলেন নাই, তারা পুরস্কৃত সে কথা বলেন নাই। আল্লাহ বলেছেন পুরস্কৃত হতে চাইলে শুধু স্কলার দেওয়া হয় না, সালেহ হতে হয়। কি হতে হয়? তার মানে যা জানে তা মানতে হয়। জানে অনেক মানে না, তারে জাহেল বলে। কথা বলেন না কেন? তারা কি বলে? তাকে আলেম বলেন না। আল্লাহর কোরআনে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালাম এই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য তো অনেক কিছু করতেন। তো একটা পর্যায়ে প্রস্তাব দিলেন বারবার যে আমার মনের চাহিদাটা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তো কোনোভাবেই মানতে রাজি না। এই কথাটা কেমনে যেন ফোকাস হয়ে গেছে। সে একেবারে পুরা মিশরের অভিজাত পরিবারের মেয়েরা জেনে ফেলছে, আর সবাই ছি 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 বলতেছে। ছি ছি ছি, মন্ত্রীর ওয়াইফ হয়ে কাদের ছেলের সাথে সে পরকিয়া করতে চায়, ছি ছি ছি। হযরতে জুলাইখা যখন এই মেসেজটা পাইলেন তখন চিন্তা করলেন, দাঁড়া, সি 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 একটু বন্ধ করে দিই। কাজের ছেলে বললি দেখাইতেছি কি। একদিন সবাই দাওয়াত দিয়েছে, টি পার্টি, কিছু উন্নত মানের চা চক্রের দাওয়াত আর কি। দাওয়াত দিয়ে একদম বাহির থেকে মন্ত্রীর ওয়াইফ তো বিদেশি ফল নিয়ে আসছে, যেটা ও দেশে পাওয়াই যায় না, এবং খুব বেশি সুস্বাদু। সবাইকে সুন্দর জায়গায় বসতে দিয়ে ফল দিয়ে সুন্দর একটা বক্তব্য দিলেন ফলের উপরে, যে ফলটা অত্যন্ত সুন্দর, আমার হাজব্যান্ড অমুক জায়গা থেকে নিয়ে আসতে, এটা কেটে খেতে হয়, এই জন্য প্রত্যেকের সামনে ফল রাখা আছে, ছুরি রাখা আছে, আপনারা কেটে কেটে খান, অনেক মজা। সবাই নতুন ফল দেখছে, ফল দেখছে। এখানে মন্ত্রী বাসায় দাওয়াত, তো কেটে খাইতেছে। কাটতে কাটতে মোটামুটি 1/3 এক রুবু কেটে ফেলেছে, মানে মজায় বিভোর হয়ে গেছে, যে কি পরিমাণে মজা। ঠিক সেই মুহূর্তে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই তুমি চলে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম হুকুম মানতে হয়, উনি আসলেন। যেই মাত্র ইউসুফ পয়গম্বরকে নারীরা দেখলো, তখন তাদের কন্ডিশন কি হলো? হুজুরের বক্তব্য না, আল্লাহর কথা। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ফালাম্মা রাআইনাহু, ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখে ফেলছে, আকবারনাহু, পৃথিবীর একেবারে সবচাইতে বড় মনে কিছু মনে করছে। ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, কাটতেছিল কি জানি ফল, কিন্তু এটা যা নিজের আঙ্গুলের উপরে লেগে গেছে, কেটে গেছে, তখনও টের পায় নাই, শুধু ইউসুফ পয়গম্বরের চেহারার সৌন্দর্য দেখেই। আল্লাহু আকবার বললেন না যে? এখন যার যার মতো সবাই হাত কাটছে। বিবি জুলাইখা দেখে বলে, এই তোমরা না এই ছেলেটার সাথে আমি মোহাব্বত প্রেমে পড়ছি দেখা এত কিছু বললা, তোমরা ওয়ান টাইম দেখার পরে হাত কাটলা, আমি তো এখনো সেফ আছি, আমার হাত কাটে নাই। তাহলে তোমাদের চাইতে আমি অনেক ভালো, এটা প্রমাণিত। তোমাদেরকে বলছি আমার পক্ষ থেকে ওকে একটু বুঝাও। এই চান্স না পায়া সেই সময়ের অভিজাত পরিবারের নারীরা ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জুলাইখার কথা কেউ একবার বললে 2 বার নিজের কথাই বলে। বলেন তো দেখি, এখন ঝামেলা কমলো না বাড়লো? বাড়ল। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না। এতদিন পর্যন্ত তো একজনের ঝামেলায় ছিলাম, আজকে তো ঝামেলা বেড়ে গেল, ছড়ে গেল। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমি আমার নিজেকে বাঁচানোর কোনো সুযোগ। ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, ওই সব অভিজাত পরিবারের নারীদের ষড়যন্ত্র থেকে তুমি যদি আমাকে সেফটি না দাও, আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এইটা আমার টার্গেট, আকুম মিনাল জাহিলিন। কি বললেন? তাহলে আমি এই
ভয়ঙ্কর অপরাধে শিয়া হয়ে যেতে পারি। আর এই অপরাধ যদি আমার দ্বারায় সংগঠিত হয়, আমি জানি এটা অপরাধ, তারপরে যদি হয়ে যায়, তখন আমি আর আলিম থাকবো না, আকুম মিনাল জাহিল। তার মানেই হলো যে আলেম এলম অনুযায়ী বন্ধুরা আমার আমল করে না, তাকে আলেম বলার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, সে এবং জাহেল সমান সমান, বালহুম আদাল, বরং তার চাইতে আরো ভয়ঙ্কর। আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন, অনেক সময় বন্ধুরা আমার আলেমকে জাহেলের জায়গাতে দাঁড় করায়া জাহেলের মতো সম্বোধন করবার মতো সিস্টেম আরবের ভিতরে আছে। যেমন আপনারা মিসালে পড়েছেন, কোনো একজন ছেলে তার বাবার সঙ্গে খারাপ আচরণ যদি করে, মুরব্বীরা তখন ওই ছেলেটাকে শাসন করতে গিয়া বলে, এই মিয়া, এটা তো তোমার বাবা। জিজ্ঞাসা করতে চাই, এটা ওর বাবা, ও কি জানে না? কথা বলেন না কেন, জানে না? এরপরে ইয়া ফুলান হাদা আবুক, এ কথা কেন বলে? জানলে কি হবে, কিন্তু জানার মতো আচরণ করে না দেখেই ওকে জাহেলের জায়গায় দাঁড় করায়া জাহেল স্বরূপ বন্ধুরা আমার ওর সঙ্গে বন্ধুরা আমার সম্বোধন করা হয়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন, অনেক বড় আলেম তাদেরকে পুরস্কৃত বন্ধুরা আমার পুরস্কৃত গ্রুপ তারা না, না, এই আয়াতে বলেছেন ইসলামিক স্কলার পুরস্কৃত, মুহাক্কিকার মুদাক্কিক বন্ধুরা আমার পুরস্কৃত না, না, না। পুরস্কৃত হলো চারটা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে আলেমের ইলম অনুযায়ী আমল আছে, কথার সাথে কাজের মিল আছে, সে হলো সালেহ। এই সমস্ত মানুষের পথে আমাদেরকে চালাও আল্লাহ। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে তো অনেক ঘরনার হুজুর আছে, সত্যিকার কথা বলবেন, নিজের অন্তরকে জিজ্ঞাসা করে একটু 1% যদি কথার সাথে কাজের বেশি মিল থাকে, তারা হলো উলামায়ে দেওবন্দ। 1% যদি বেশি, সেটা উলামায়ে দেওবন্দ। কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল 1% যদি বেশি হতে হয়, তাও উলামায়ে দেওবন্দ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যেহেতু এই পথ ছাড়ার কোনো পথ নাই জান্নাতি হওয়ার, কখনো কখনো কোনো ঝামেলায় বন্ধুরা আমার আমরা জড়ায়া যেতে পারি। এ কারণে রব্বুল আলামিন আমাদের মতো নাদানদেরকে 100% ক্লিয়ার করার জন্য আরো শিখাইয়া দিলেন, তোরা দোয়া করবি গায়রিল মাগযুব, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না, 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 সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের পথ সিরাতে মুস্তাকিম সেটা ক্লিয়ার করে দিলাম। এরপরেও ঝামেলা পড়তে পারিস তোরা, এজন্য আরো এক্সেস ওয়াজাহাত করতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে হলো, আমাদের দেশের কত মানুষকে আমরা এখন দেখতেছি আগামী দিনে ভোট করবে এই লালসায় টুপি মাথায় দিয়ে, ও বন্ধুরা আমার দুর্গা পূজার সামনে প্রতিমার সামনে গিয়ে দুহাত উঁচু করে প্রণাম দিতে দেখা যায়। এই যে বলদ কিছু আছি আমরা, এই বলদদের সামনে সিরাতে মুস্তাকিমকে একদম ওয়াজাহাত করার জন্য বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর আপনাদের সাথেও তো আছি, মাশাআল্লাহ। আল্লাহ ভি খুশ রহে, শয়তান ভি বেজার না হো। কথা বলেন, আরো জোরে বলেন। এটা সিরাতে মুস্তাকিম, এটার নাম নেফাকি। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি যে ভাই ওদের কাছে যাওয়া লাগবে কেন? বলে কি তা জানেন? হুজুর আমরা একটু ভোটের ব্যবসা ট্যাবসা করি, তো ভোটের ব্যবসা করে, তো ভোটের ব্যবসা করেন দেখেতেই ওইখানে যেতে হবে। হুজুর বোঝেন না, আমাদের এলাকায় তো প্রচুর হিন্দু ভোটার আছে, জন্য যেতে হয়। আমি আপনাদের কাছে একটা ছোট্ট জরিপ পেশ করি, তারপরে দেখেন তাদের কথা বাস্তবতার মিল আছে কিনা। বাংলাদেশে কি শুধু মুসলমানই এমপি হয় না হিন্দুও হয়? উপজেলা চেয়ারম্যান, আরো জোরে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ড কমিশনার হিন্দু হয় না, হয় না? এবারে আসেন, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 80% ধরেন না, একটু কম করেই ধরেন। কত পার্সেন্ট?
80%। হিন্দু কত পার্সেন্ট? 10%, 12%, আরো 5% তো অন্যান্য ধর্মের লোকেরা আছে, ধরে নেন 15%। তো 15% হিন্দু ভোটার, হিন্দু ভোটার ধরে নিলাম এটাই ভোটার। কোন একজন হিন্দু এই দেশে নির্বাচিত হওয়ার জন্য 80% মুসলমানদের ভোট কাস্টিং করার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য কোনোদিন তো ঈদুল আজহার ঈদুল ফিতরে যাওয়া লাগলো না, কোনোদিন তো জুমার মসজিদে যাওয়া লাগলো না। অথচ ওর ওই দিকে মসজিদপন্থীদের ভোট আছে 80%। কথা বলেন না কেন? কত পার্সেন্ট? আর ওদের আছে কত পার্সেন্ট? হিন্দু যদি 80% ভোট মুসলমানের থাকলেও একজন হিন্দু জীবনেও কোনোদিন ঈদগাহ মাঠে গিয়ে জুমার মসজিদে গিয়ে ভোট চাওয়া ছাড়া যদি সে এমপি হতে পারে, তোমার দেশে মাত্র 12% হিন্দু, তাদের ভোট ভিক্ষা চাওয়ার জন্য প্রতিমার সামনে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে। তুমি যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন জগতে জন্ম নিবে? তুমিও যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন দুনিয়ায় পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এগুলি 100% একটা শুধুই বাহানা। মূলত ওরা ওদের অন্তরেই আল্লাহ রসুল দ্বীনকে যথাযথ লালন করে না। এই স্পষ্ট কথা। মুহতারাম হাজিরিন, এই জাতীয় পদ্ধতিতে যারা মাত্র 12% ভোটের আশায় যারা হিন্দুদের প্রতিমা পর্যন্ত যেতে পারে, ওদের কাউকে ভোট দিবেন না। ওরা নির্বাচিত হলে ধর্মকে গুলি করে দিয়ে দিবে। মাত্র 12% ভোটের জন্য যদি প্রতিমার সামনে দায়া তার ভূয়সী প্রশংসা করতে পারো, রাষ্ট্রের লালসায় তুমি আল্লাহ রসুলকে জলাঞ্জলি দিতে বাধ্য। তুমি দ্বিধাবোধ করবা না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের যেই ভাইয়েরা না বুঝে ওইখানে গেছি, তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। আল্লাহ কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাতে মুস্তাকিম শুধু হুজুরদের সাথেই থাকলে সিরাতে মুস্তাকিম হবে না। সিরাতে মুস্তাকিম শুধু কোরআন মানলেই, হাদিস মানলেই সিরাতে মুস্তাকিম হবে না। একদিক থেকে যেমন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবী মানতে হবে, সাহাবী মানতে হবে, তাদের পথে চলতে হবে। অপর দিক থেকে দাদা বাবু কাটাতারের ওই পাড়ার 7 সমুদ্রের 13 নদীর ওই পারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।